আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে অনেক মজার একটা আমার স্পেশাল ক্র্যাব কারি রেসিপি শেয়ার করব। নর্মালি আই গেস আমার ক্র্যাব কারিগুলো সবসময় একটু মজা হয়, এক একবার এক এক রকম করে বানাই, তবে আজকেটা একটু ডিফারেন্টভাবে বানাবো, তবে আপনাদের কাছে অনেক ভালো লাগবে আই এম শিওর। সো একটা প্যানের মধ্যে আমি বেশি পরিমাণে তেল নিয়ে নিব, তারপর এখানে পেঁয়াজ আর রসুনটাকে ফার্স্টে একটু ভেজে নিব। একটু ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করবো লেমন জেস্ট আর অনেকগুলো পরিমাণে টমেটো দিব আমি। তারপরে এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। একটু নরম হয়ে আসলে এখানে আমি এখন স্পাইসগুলো অ্যাড করবো। ফার্স্টে সল্ট, তারপর চিলি পাউডার, তারপর অ্যাড করবো টার্মারিক পাউডার মানে হলুদের গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ, তারপরে অ্যাড করবো পাপরিকা পাউডার। সবকিছু আমি ডিসক্রিপশনে পরিমাণটা লিখে দিব। সো তারপর অ্যাড করবো গার্লিক পাউডার, অনিয়ন পাউডার, সবকিছু একটু ভালো করে মিক্স করে নিব। আমি এখানে কাশ্মীরি যে লাল মির্চটা আবারও অ্যাড করেছিলাম। সো এখন একটু পানি দিয়ে দিব, একটু পানি দিয়ে এটাকে পুরো একটা ম্যাশ পেস্ট বানিয়ে ফেলবো। সো পেস্ট একটা টেক্সচার আসার পরে এখন আমি আমার ধুয়ে রাখা ক্র্যাবটাকে অ্যাড করব। আমি আগোড়া থেকে এই ক্র্যাবটা কিনে এনেছিলাম, রিগান ইন্টারন্যাশনাল নামের একটা প্যাকেট ছিল আর কি। ওরা বলছিল যে ওদের ক্র্যাবটা নাকি রেডি টু কুক, মানে পুরো পরিষ্কার করা থাকে। তারপরেও আমার ক্র্যাবটাকে অনেক ভালো করে ক্লিন করে নিতে হয়েছে, কারণ একটু কাদামাটি ছিল। তারপরে বলবো ক্র্যাবটা ফ্রেশ ছিল। সো আজকের ক্র্যাবটা আমি একটু থাই স্যুপ ফ্লেভারের করার চেষ্টা করছিলাম। আমি যদিও সব মশলা দিয়েছি, তারপরে আমি ম্যাগির একটা থাই স্যুপের পাউডার অ্যাড করেছি এখানে, যাতে একটা সুন্দর লেমনি একটা থাই ফ্লেভার আসে। আপনারা চাইলে অ্যাড করতে পারেন, চাইলে স্কিপও করতে পারেন, এটা আপনাদের উপর, ওটা অপশনাল ছিল আর কি। তারপর চিলি সস অ্যাড করলাম আর অ্যাড করলাম কাঁচামরিচ, আর এখন অ্যাড করে দিব লেবু বেশি পরিমাণে, বাস। আর শেষে আমি অ্যাড করবো ব্ল্যাক পেপার। যদিও আমার এই যে এখানে গ্রেভিটা পুরাই কমে গিয়েছিল, আমি পরে আরেকটু পানি দিয়ে একটু গ্রেভি করেছিলাম, কারণ চুলা অফ করার পরে দেখা যায় কি গ্রেভিটা এমনিও একটু অনেকটাই শুষে আসে আর কি। তো এখানে আমি আরেকটু পানি অ্যাড করেছিলাম যাতে একটু গ্রেভিনেসটা থাকে, যেহেতু আমি কারি বানাচ্ছিলাম। সো লাস্টে আমি কোরিয়ান্ডার মানে ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম উপরে, বাস দ্যাটস ইট। এই তো আমার ক্র্যাবটা ডান। আর ক্র্যাবটাকে আমি সার্ভ করেছিলাম একটা মিক্সড মশালা শ্রিম্প ফ্রাইড রাইস দিয়ে। ট্রাস্ট মি, আপনারা যারা ক্র্যাব লাভার তারা একবার হলেও আমার এই রেসিপিটা ফলো করে আপনারা ক্র্যাব রান্না করে খেয়ে দেখতে পারেন। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। সো এই হচ্ছে আমার ক্র্যাব কারির ফুল ডিটেল রেসিপি। আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে। সো ইটস অল ফর নাও, সি ইন দ্য নেক্সট ভিডিও। বাই, থ্যাংকস ফর ওয়াচিং।